So hi guys, welcome to my page পাপিয়া ব্যানার্জি জি ব্যানার্জি পাপিয়া। তো কাল ছিল টিচার্স ডে, শিক্ষক দিবস। আমার ইনস্টিটিউট, আমার অফিস, এখানেই বলো, তেমন চাপ ছিল না। আর এবারে তো ক্লাসেস বা সেলিব্রেশন একটু কমই হয়েছে। তো আমি কালকে অফিসে না গিয়ে আমার ছেলেকে নিয়ে চলে গেছিলাম কফি হাউস। দেখতেই পাচ্ছ, কফি হাউস খোলার ঠিক আগেই আমরা গিয়ে সেখানে হাজির হয়েছিলাম। এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। কফি হাউস আমি কখনো খুলতে দেখিনি। গিয়ে শুনলাম 12টার সময় কফি হাউস খোলে। এই যে এরা সব এখানে, আমরা ওয়েট করে দাঁড়িয়েছিলাম, তখনও প্রচুর ছেলেমেয়ে দাঁড়িয়েছিল। দেখতেই পাচ্ছ কফি হাউস এত ফাঁকা শুরুতেই দেখাই যায়নি। অবশ্যই ফাঁকা ছিল না, খুলতেই একেবারে কানায় কানায় ভর্তি হয়ে গেছিল। যাই হোক, আমি কালকে আমার ছেলের সাথে গেছিলাম কফি হাউসে। এটা বইপাড়া, এই পাড়ায় আমি জন্মেছি, স্কুলিং সব কিছু এই পাড়ার মাটিকে আমি বারবার নমস্কার করি। এটা বইপাড়া, এটা ছাত্রছাত্রীদের পীঠস্থান। তারপরে আমরা কিছু বই কিনে, আমার ছেলের, আমার নিজেরও কিছু বই কেনার ছিল, যেহেতু পড়াশোনা করতে লাগে। আমি আমার কিছু এখানকার বন্ধুবান্ধবের সাথে দেখা করে আমরা বাড়িতে ফিরে এসেছিলাম ঠাকুরিয়ায়। তো সেসব পরে হবে। আজকে এখন আমি দেখাই কফি হাউসের এই ওপেনিং, যে খোলার মুহূর্ত এবং সেখানের কিছু মোমেন্টস। তো এখানেই আমি, দেখতেই পাচ্ছ, খুব গরম লাগছিল, জল নিয়ে গেছিলাম, জল খেলাম, একেবারে না সেজে গুজে চলে এসেছি, তাই কিছু মনে করো না। কারণ আমি একটু ইনফর্মাল হচ্ছি, আমি একটু ক্যাজুয়াল থাকতেই ভালোবাসি। তো যাই হোক, বই কেনার উৎসাহ আমার সবসময়, বই আমি খুব ভালোবাসি। তাই কফি হাউসের পরই বই কিনতে যাব, মনটা বেশ খুশি খুশি ছিল। তারপরে কিছু বন্ধুবান্ধবের সাথে দেখা করবো, এই সমস্ত নানা রকম প্ল্যানিং ছিল। বাট মোটামুটি কালকে বেশ চিল মুডেই কাটিয়েছিলাম। তাই কফি হাউস ছোটোবেলার থেকেই আমার দাদাকে, আরও আগের জেনারেশান, আরও যারা বড় আমাদের গুরুজন, তাদের দেখে এসেছি। এর টান, এর অ্যাট্রাকশান, কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিট, ক্যালকাটা ইউনিভার্সিটি, হিন্দু হেয়ার, এই সমস্ত কিছুই একটা আলাদাই ব্যাপার। এখন যদিও আমি বিবাহ সূত্রে সাউথ কলকাতায় চলে গেছি, সেখানের মল, এসির ঝাঁঝকঝকে হাওয়া, এই সব কিছু কিন্তু এর কাছে, কফি হাউসের কাছে কিন্তু সেগুলো হার মানায়। দেখতেই পাচ্ছ, ওয়েটার দাদা এসছে, আমাকে বলল কি নেবে। তা আমি 2টো মাটন কাটলেট আর 2টো কফি অর্ডার করলাম। আর মাটন কাটলেটটা বললো এক্ষুনি দিয়ে দেবে, আর আমি দিয়ে দিতে বললাম। আর তারপরে আমি আমার ছেলের সাথে গল্প করতে লাগলাম। ও আমার ছোটোবেলার কথা জানতে চেয়েছিল, যে আমি কোথায় পড়েছি, কোথায় স্কুলিং হয়েছে, কি হচ্ছে, সমস্ত সুন্দর, এই এলাকায় কি কি আছে না আছে বলতে বলতে কেটে গেছে। সামনের দিকে কিছুটা ভিড় ছিল, ছেলেমেয়েরা সব বসছিল, কেউ স্কুল কলেজ থেকে দেখতে বেশ ভালো লাগছিল। আমার পুরোনো দিনের স্মৃতি। এই দেখো কফি হাউসের মেনু কার্ড, এখানে স্যান্ডউইচ থেকে স্যুপস কিনা নেই। আমি বলতে বাধ্য হচ্ছি, কফি হাউসে কিন্তু এখন খাবারের ভ্যারাইটি অনেক বাড়িয়ে দিয়েছে। আর এই দেখো সমস্ত ওয়েটার দাদারা একদম দাঁড়িয়ে রেডি হয়ে গেছে। এদের চিরকালই আমার একটা হেরিটেজ লাগে, এদের যে ড্রেসিং, মাথায় চুটিয়ালা। এই দেখো বলতে বলতেই সার্ভিসও বেশ ভালো আমাদের। 2টো বড় বড় মটন কাটলেট দিয়ে দিল। কফি হাউসের মটন কাটলেট আমরা খেয়ে দেখবো আজকে। বেশিরভাগ আমি এখানে ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, কফি আমি এলেই খাই, আমি মাঝে মাঝেই আসি। তা দিয়ে দিল এই যে আমাদের মাটন কাটলেট, দেখলাম বেশ ক্রাঞ্চি আছে। আর সঙ্গে সঙ্গে 2 কাপ কফি। কফিটা মোটামুটি ঠিকই আছে, মাঝারি সাইজের কফি। চিনি লাগলে নিয়ে নিতে হবে তোমাদের ইচ্ছে মতো, ওদের বলতে হবে। ওরা সবসময়, এদের সার্ভিস ওয়েটারদের খুব ভালো, ওদেরকে সবসময় ডেকে কথা বললে ওরা অ্যাটেন্ড করে। কফি হাউস বোধহয় রাত 8:30 অবধি খোলা থাকে, তার আগে কিন্তু উপরটা বন্ধ হয়ে যায় বলে দিচ্ছি। আর খোলে সকাল 12টায়। যদিও এখনও নিউ টাউন কফি হাউস অনেক জায়গায় কফি হাউস হয়ে গেছে। আমাদের সাউথ কলকাতা, মানে আমার শ্বশুরবাড়ি যাদবপুরেও একটা কফি হাউস আছে এদেরই। কিন্তু যাই বলো, কলেজ স্ট্রিট কফি হাউসের মতো কোনো কিছুই না। আমি ঠাকুরিয়াতে থাকি, তো ওইখানে অনেক ক্যাফেটেরিয়া, মল, সাউথ সিটি, এদিকে কোয়েস্ট,
অ্যাক্রোপলিস মল মানে আমি এমন একটা জায়গায় থাকি যেটা সাউথ কলকাতার সমস্ত ফেসিলিটি অ্যাভেল করা হয়। কিন্তু যাই বলো, এই যে ছেলেবেলার স্মৃতি, এই হেরিটেজ, এই বইপাড়া, কলেজ স্ট্রিট এরিয়া, এই সব কিছুর মতো কিছুই না। কিছুদিন আগে আমরা জানি, কিছুদিন আগে কেন, রিসেন্টলিও আমাদের এখানে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, তার সমস্ত কিছুর আন্দোলন বলো, সব কিছু কিন্তু এখান থেকে শুরু। এবং কলেজ স্ট্রিট যেন আজও তার নিজস্ব মহিমায় গম গম করে। নট অনলি কফি হাউস তো অবভিয়াসলি আছে, কিন্তু সব কিছুতেই মানে কলেজ স্ট্রিটের একটা আলাদা ব্যাপার আছে। এই মাটি আমাকে টানে। আমার ছেলে গল্প করছিল এখানে এইসবই, যে মাম্মাম এখানে কী কী আছে, কী কী নেই। ওদের কাছে এই সমস্ত ব্যাপারগুলো খুব নতুনত্ব, আরও জানে যে আমি এখানে বই কিনতে গেলে আমি আসবই। আর আমার সাথে ঘুরতেও খুব ভালো লাগে, এই সমস্ত শুনতে জানতে ওর খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা খাচ্ছি। বলে দিই, ব্লগিং, আমি কিন্তু ফুড ব্লগিং করতে আমার ভালো লাগে। ফুড ব্লগিং কতটা করতে পারি জানি না, কিন্তু আমার বেশ শেয়ার করতে ভালো লাগে তোমাদের সাথে এইগুলো। আমি প্রফেশনাল ব্লগার নই, তবে হয়ে ওঠার চেষ্টায় আছি, এটা একটা শখ আমার। তা দেখতেই পাচ্ছ আমি ব্লগ করছি। এইটুকু মুহূর্ত কফি হাউসে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে অফিস ছুটি ছিল, মানে ছুটি মানে অনেকটাই ছুটির মুডে ছিল, তো সেই কাজগুলো করে নিলাম বইটই। তারপরে আমার কিছু বন্ধুবান্ধবের বাড়িও যাওয়ার ছিল। তো যাই হোক, এই যে খাচ্ছি মাটন কাটলেট, বেশ ক্রাঞ্চি ছিল এবং বেশ বড় ছিল, এবং এখানকার কিন্তু দামগুলো বেশ বাজেট ফ্রেন্ডলি। আমরা যারা মল ফলে গিয়ে অভ্যস্ত, তাদের কাছে কিন্তু বেশ ভালোই লাগবে এখানকার খাবার দাবার। চাইনিজের ভ্যারাইটি আছে কফি হাউসে, কি নেই, সেই চিলি চিকেন থেকে সমস্ত কিছু আছে, চাউমিন, বিভিন্ন কাইন্ড